কোনো রকম অপ্রীতিকর কেউ যদি উস্কানি দাও, দয়া করে আপনারা সেই উস্কানিতে পাও দিবেন না। আমরা যে কাজে আসছি সেই কাজ করব। মিছিল শেষে পথসভা ছুটতে হবে, সেই পথসভা ছুটতে পরে সাংবাদিক সম্মেলন করবে, উনিরা সাংবাদিক সম্মেলন করবে, আপনারা আস্তে আস্তে বাসের কাছে আসবেন। আমরা সুসংখ্যাল ভাবে চলে আসবো ইনশাল্লাহ। ব্যানার এসছে 2009 সাল হতে 2024 সাল পর্যন্ত স্বৈরাচারী হাসিনা সরকারের কর্তৃক দায়েরকৃত সকল মামলা রাজনৈতিকভাবে নথিভুক্ত করার আহ্বান জানায়। উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপরোক্ত বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক দিক নির্দেশনা আসে যে স্ব উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীদের নামে রাজনৈতিক মামলার তালিকা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের কাছে প্রেরণ করার নির্দেশ প্রদান করে। সেই মোতাবেক আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে দায়েরকৃত সকল মামলার নথিভুক্ত যাচাই বাছাই করে সর্বমোট 32টি রাজনৈতিক মামলা হিসাবে নথিভুক্ত করে পাবনা জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতাদের হাতে অর্পণ করেছিলাম। গত 25/8/2024 তারিখে প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখ ভরা জানাইতেছি যে পাবনা জেলার সকল উপজেলা পৌর বিএনপির নেতা কর্মীদের রাজনৈতিক মামলাগুলো আদালতে নথিভুক্ত হলেও আমরা মনে করছি জেলা বিএনপির কিছু ষড়যন্ত্রকারী নেতার সুকৌশলের হস্তক্ষেপে এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থের কারণে ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপির নেতা কর্মীদের রাজনৈতিক মামলাগুলো নথিভুক্ত করা হয়নি।